আপনি অমনি নবী সুপারিশ পাবেন। এত সহজ। কতগুলো রসগোল্লা খাইবেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন। পৃথিবীর সব মানুষ সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, তোর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক করে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নষ্ট দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামত উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। সুন্নাতের অনুসরণ কিভাবে করবেন? সুন্নাতের অনুসরণ করবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাফ বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। কেউ যদি সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য যারা মরে গেছে তাদের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। কারণ যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি বেঁচে আছে, ফাইনাল হাইয়া, যে ব্যক্তি বেঁচে আছে সে যে ভবিষ্যতে ফিতনায় পড়বে না তা নিশ্চিত করে বলার কোনো উপায় নাই। এই জন্য সুন্নতের অনুসরণ করার জন্য মাপকাঠি কোনো পীর নয়, আলেম নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়। যে ব্যক্তি মারা গেছে তিনি হলেন সুন্নতের অনুসরণ তারই করতে হবে। তিনি কে? কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কানু আফদালু হাযিহিল উম্মাহ। তারা হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। আমার দেশে আসে না যারা, যে সরকার যখন আসে তারা এসে একদল বলে এরাই হলো দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান। না, শ্রেষ্ঠ সন্তান তোমরা সার্টিফিকেট দিলে হবে না। এই বিশ্বের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর নবীরা, আর তারপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের কালকে আল্লাহ পাক পবিত্র করেছেন, ওয়া আমাহা ইলমান, আর তাদেরকে গভীর ইলম দান করেছেন। ওয়া আন্নাহা তাকাল্লুফান, আর সমস্ত রকমের বক্রতা থেকে তাদের কলিজাকে আল্লাহ পাক মুক্ত করে দিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ পাক এই সব লোকদের, কাদের? সাহাবীদের। এই সব লোকদেরকে আল্লাহ বাছাই করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য। বাছাই করছে কে? আল্লাহ। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন সুপারিশ কেউ কিন্তু করতে পারবে না। সুপারিশ করতে পারবেন কেবলমাত্র কে? বলেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দিবে তিনি কেবল করতে পারবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। সেই জন্য মনের থেকে, কলিজা থেকে সমস্ত কথা উঠায় ফেলে ঈমান পোক্তা করুন। সেদিন কথা বলবার মতো ক্ষমতা আল্লাহর সামনে কারো হবে না। যিনি তাকে পারমিশন দিবেন তিনি কেবল বলতে পারবেন। কিয়ামতের হায়বাত এবং জালাল, ফেরেশতাদের আনাগোনা, জাহান্নামের গর্জন, মানুষের কলিজা গলার কাছে চলে আসবে। গর্ভবতী নারীর গর্ভ খসে পড়বে। দুগ্ধপোষ্য নারী, যে দুধ দেয় তার বাচ্চাকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে, নিজের সন্তান ভুলে যাবে। সেই কঠিন হাসরের ময়দানে সেখানে কেবলমাত্র আল্লাহ পাক যাদেরকে রক্ষা করবেন তারাই সেখানে বাঁচতে পারবে। অন্যরা সেখানে
তাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলছেন এরকম একটি জায়গা সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا إنا أنذرناكم عذابا قريبا। খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানদুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফিররা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। প্রিয় ভাই, পুরো করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না, টাকা দিবেন না, হাত উঁচু করে রাখা। আল্লাহ পাক তুমি এই হাতগুলি কবুল করে চলে বলেন আমি। এই চট্টগ্রাম ছিল স্বাধীনতা আন্দোলনের লালন ভূমি, সূতিকাগার। এই চট্টগ্রামের বুকের উপরে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রাম স্বাধীনতার গৌরবে ধন্য সেই চট্টগ্রামকে আল্লাহ পাক ইসলামের চট্টগ্রাম, শিরক এবং বিবাদ মুক্ত চট্টগ্রাম আল্লাহ বানায় দিন। আমি অত্যন্ত আনন্দিত, খুশি বর্তমান সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর আমরা আজ থেকে বহু বছর আগে সেই কোন জায়গায় যেন কোন স্কুল বলো না, কলেজিয়েট হাই স্কুল ময়দানে ৮০-এর দশকে এভাবে মাহফিলে বলেছিলাম চট্টগ্রাম এই আন্তর্জাতিক বিমান, তখন আন্তর্জাতিক ছিল না, এই বিমানবন্দরের নাম রাখা হোক আল্লাহর ওলি শুয়ে আছেন এই চট্টগ্রামে হযরত শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, তার পবিত্র নামে এটা করা হোক। কোন সরকার করে নাই, কোন সরকার করে নাই। সেই দীর্ঘদিনের দাবির ফলশ্রুতিতে চট্টগ্রামকে ৪ দলীয় ঐক্যজোটের সরকার চট্টগ্রামের মুসলমানদের কলিজার দাবি পূরণ করে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম ধারণ করে সেখানে পতাকা উঠতেছে বাংলাদেশের, মসজিদও তৈরি হয়ে গেছে। দুনিয়ার কোন আন্তর্জাতিক বিমানবন্দরের গায়ের সাথে মিশানো এমন মসজিদ আমি দেখছি কিনা আমার মনে পড়ে না। চট্টগ্রামের সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। আমার কলিজা চায় আমি আপনাদের সাথে জড়াই গেছি, আমি আপনাদের সাথে জড়াই গেছি ভালোবাসা দিয়া, মহব্বত দিয়ে, কোরআনের কারণে। আর কোনো কারণ নাই, কোনো স্বার্থ নাই। আমি কোনোদিন চট্টগ্রাম থেকে এমপি নির্বাচন করতে আসবো না। আপনাদের সাথে আমাদের এই মহব্বতের সূত্র শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র রাসূল, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শরীফ, আর কিচ্ছু না। আল্লাহ পাক এই চট্টগ্রামে যারা মাজারের ব্যবসা করে এগুলোরে তুমি হেদায়েত করে দাও, বলেন আমিন। মাজার কেন্দ্র করে যারা বসে আছে ওদেরকে বলেন আল্লাহর রাস্তায় বাড়ি ফিরে যাও। এই মাজারের চাষ কি? মাজারগুলি চতুর্দিকে বসে আছে, গাঁজা খায়, বাড়িতে জট, গায়ে সালার শট, শয়তান। বাড়ি যা, বলবেন বাড়ি যা, বাচ্চা রিকশা চালা, তোরে মাজারে বসতে কইছে গে? মাজারগুলি পাহারা দেবে গভর্নমেন্ট। শাহ আমানত আমাদের সম্পদ, শাহ মাকদুম মুসলিম মিল্লাতের সম্পদ, শাহজালাল মুসলিম উম্মার সম্পদ। এদের মাজারকে সংরক্ষণ করার দায়িত্ব সরকারের।
ওখানে তোমার বসে টাকা লাগবে না, খালি পয়সা কামাও আর এই টাকা দিয়া ট্রাক আর বাসের ব্যবসা করো, কোটি কোটি টাকার মালিক হও। আর গাঁজা খায় ডলে ডলে কলকিতে ঠুকে টান দেয়, চোখ কর্মে বড় হয় আর গান গায় মদিনা যাব কেমনে মদিনা বলে, তুই শয়তান কেমনে মদিনায় যাবি, এত গাঁজা খেয়ে যাবি তুই মদিনায়। একাত্মবাদের আমানত আমাদের পরিচয় আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নাম নিশানামি দিতে পারবে না, তোমার বোমা অস্ত্র যা আছে সব নিয়ে আসো, আল্লাহ আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, মুসলমানেরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর সাহায্য কেমনে করবে? আল্লাহ দ্বীন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাও, আল্লাহ পাক সাহায্য করবে। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য মুমিনদেরকে সাহায্য করা কি ওয়াজিব। সুতরাং ভয় পাবেন না, ঐক্যবদ্ধ হন, তাকওয়া সৃষ্টি করুন, আল্লাহর মেহেরবানি আসবে। নামাজ পড়ুন, আল্লাহর সিজদা দিবেন। কারে সিজদা দিবেন? আজকে কি ভাই কোরআন শরীফের মাহফিলের শেষ দিন, তাফসীরের মাহফিল শেষ দিন, মুনাজাতের দিন, লক্ষ লক্ষ মানুষ মুনাজাতের অপেক্ষায় বসে আছে। প্রিয় ভাই সব, এই সুন্দর মুহূর্তে আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ ছাড়বো না? আমরা কি ওয়াদা করতে পারি জীবনে আর মিথ্যা কথা বলবো না? মুসলমানদের কপাল পূর্ণ কেন? কারণ দুনিয়া আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি, বলেন ঠিক কিনা? আমরা সব থেকে বেশি ওজনে কম দেই, আমরা খাদ্যে ভেজাল দেই, আমরা মানুষের শিকায়ত করি, আমরা পরনিন্দা করি, আমরা জমিনের আইল ঠেলি, আমরা নারীর মর্যাদা দেই না। এই সব কারণে আল্লাহ নারাজ হয়ে গেছেন। আমরা কি ওয়াদা করতে পারবো এই অপকর্মগুলি জীবনে আর করবো না? পারবো? দুই হাত উঁচা করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, মিথ্যা বলবো না, ওয়াদা খেলাপ করবো না, অহংকার করবো না, পরনিন্দা করবো না, জমিনের আইন ঠেলবো না, স্ত্রী এবং অধীনস্থ মহিলাদেরকে বেপরদা করবো না, বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না। আয় আল্লাহ, চিৎকার দিয়া বলেন আয় আল্লাহ, আমাদের আজকে এই মুকাম্মাল তওবা, এই ওয়াদা আমাকে পূরণ করা তৌফিক দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই সব, এরপরে আপনাদের আমি মুনাজাতের দিকে আগাচ্ছি, কষ্ট আর দিব না। আমাদের দেশে সন্ত্রাসের কারণে দেশ জাহান্নামের দিকে চলে গেছিল, ঠিক না? আলহামদুলিল্লাহ, সেনাবাহিনী যৌথ অভিযানের কারণে সন্ত্রাস কমে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। সেনাবাহিনী নামায় আপনারা বেজার না খুশি ছিলেন? বেজার না খুশি? দেখান তো কারা কারা খুশি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমাদের সেনাবাহিনী আমাদের গৌরব, আমাদের অহংকার। পৃথিবীতে তারা যেখানেই গিয়েছে আমাদের জন্য সুনাম কুড়িয়ে এনেছে। সন্ত্রাসীদের এই চিন্তা করার কারণ নাই।